মাতারা এক্সপ্রেস একে ডাকা হয় কুইন অফ দ্য সি বা সাগরের রানী বলে। সাগরের বুকে সাম্রাজ্ঞীর মতোই আধিপত্য ছিল তার। দিনটি ছিল ২৬ ডিসেম্বর ২০০৪। অন্যদিনের মতোই শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে যাত্রা শুরু করে এই এক্সপ্রেস। নিয়মিতই ট্রেনটি সমুদ্র উপকূল ঘেঁষে বন্দর নগরী গল হয়ে উপকূলীয় জেলা মাতারা পর্যন্ত যাতায়াত করত। বিশেষ এই রুটটির অবস্থান ছিল শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম উপকূলে, তাই অনেকে ট্রেনটিকে শ্রীলঙ্কার সমুদ্র দেবী বলে ডাকত। ঘটনার দিন যাত্রীসহ ট্রেনটি কলম্বোর ফোর্ট স্টেশন থেকে দক্ষিণের শহর গালে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। সেদিন যাত্রী সংখ্যা ছিল ১৫০০ জন। এছাড়াও নামে বেনামে আরও অসংখ্য যাত্রী টিকিট ছাড়াই ট্রেনে উঠেছিল। দিনটি আরও বিশেষত্ব যোগ হয় ক্রিসমাসের ছুটির কারণে। তার উপর যখন বৌদ্ধ ধর্মাবলম্বীরা আনুষ্ঠানিকভাবে প্রার্থনা করে আত্মীয়দের কুশল বিনিময় করেন, তাই ট্রেনে থাকা বেশিরভাগ যাত্রীরাই মূলত পরিবার, বন্ধু ও আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। স্থানীয় সময় তখন ৬:৩০। ইন্দোনেশিয়ার সুমাত্রায় সংঘটিত হয় এক ভয়াবহ ভূমিকম্প। এই কম্পনের মাত্র ৫ থেকে ১৫ মিনিটের মধ্যেই ইন্দোনেশিয়ায় সুনামি আঘাত হানে। শ্রীলঙ্কার সিসমিক মনিটরিং স্টেশনে এই ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়। তারা ভেবেছিল শ্রীলঙ্কার উপকূলীয় অঞ্চলে সুনামি আসার সম্ভাবনা নেই। এভাবে কাটে পরের ২০ মিনিট। ৬:৫০ অর্থাৎ সুমাত্রার ভূমিকম্পনের প্রায় ২০ মিনিট পর ট্রেনটি বন্দর নগরী গলের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে ভূমিকম্পের প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট পর স্থানীয় সময় সকাল ৮:৪৫ সুনামি প্রথমে শ্রীলঙ্কার পূর্ব উপকূলে আঘাত হানে। কলম্বোর ম্যারাডোনার রেল স্টেশনের অফিসে যখন সুনামির রিপোর্ট পৌঁছায়, তখন কর্মকর্তারা উপকূলীয় লাইনে চলমান ৮টি ট্রেন থামাতে সক্ষম হলেও মাতারা এক্সপ্রেসের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তারা পরবর্তী স্টপে অম্বালংডোনা স্টেশনে ট্রেনটি থামানোর জন্য ফোন করেন, কিন্তু তখন স্টেশন কর্মীরা ব্যস্ত থাকায় ফোনের জবাব দেননি কেউই। ততক্ষণে পূর্ব উপকূল বিধ্বস্ত। এই আঘাত হানারও ৩০ মিনিট পর শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে আঘাত হানে সুনামি। মাতারা এক্সপ্রেস তখনও গলের উদ্দেশ্যে এগিয়ে চলছে। সুনামির বিষয়ে তাদের কাছে কোনো তথ্যই ছিল না। এরপর সকাল ৯টা ট্রেনটি তেলওয়াতার নিকটবর্তী পেরালিয়া নামক স্থানে পৌঁছায়। তেলওয়াতার রেলপথটি সমুদ্র থেকে মাত্র ২০০ মিটার দূরত্বে ছিল। এরপরই কিছুক্ষণের মধ্যে সেখানে সুনামি আঘাত হানে। সুনামির প্রথম ঢেউটি উপকূলকে প্লাবিত করা মাত্রই চালক ট্রেনটি থামিয়ে দিলেন এবং যাত্রীদের সতর্ক করতে একটি অ্যালার্ম বাজালেন। সাথে সাথে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ট্রেন থেকে লাফিয়ে সমুদ্রের বিপরীত দিকে আশ্রয় নেওয়ার চেষ্টা করে, যাতে সমুদ্রের ঢেউ থেকে বাঁচা যায়। অনেকে আবার ট্রেনকেই মনে করল অধিক নিরাপদ। ১০ মিনিট পর একটি বিশাল ঢেউ ট্রেনটিতে আছড়ে পড়ল। মুহূর্তেই ট্রেনটি লাইন থেকে ছিটকে পড়ে আর বগিগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেনের পাশে আশ্রিতরা ট্রেনের নিচে চাপা পড়ে পিষ্ট হয়। অনেকে স্রোতের মাঝে তলিয়ে যায়। সুনামির কারণে হওয়া প্রথম ট্রেন দুর্ঘটনা এটি। এই এক দুর্ঘটনায় মারা যায় ২,০০০-এরও বেশি মানুষ। প্রায় ৭ ঘণ্টা পর বিকেল ৫টার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার প্রথম মাতারা এক্সপ্রেসের অবস্থান জানতে পারে। ততক্ষণে অনেক দেরি। ৭ থেকে ৮ জন জীবিত ছিল কেবল, বাকিদের লাশও মেলেনি। নির্মম এই দুর্ঘটনার সাক্ষী দেয় ইতিহাস। সানজিদা রহমান, প্রবাস খবর।